আই লাইক মাই সাবস্ক্রাইবার। আমি সবসময় বলি আমার সাবস্ক্রাইবারদের আমার সবসময় কুর্নিশ, কারণ তারা আমাকে যে সমস্ত খবর দেয় সেগুলো নিয়ে তো কথা বলতেই হয়। তো এটা আমার এক সাবস্ক্রাইবার আমাকে কন্টেন্ট এর একটা লিস্ট পাঠিয়েছে, এরকম একটা খবরের একটা লিস্ট পাঠিয়েছে। তার ভিতরে যা লেখা রয়েছে সেটা আমি তোমাদের সামনে পড়ছি। খবরটা অ্যাকচুয়ালি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো লেখা আছে, প্রিয়তমা 42, রাজকুমার 26, তুফান 60, দরদ 25, বরবাদ 85, তাণ্ডব 35, 273 কোটি 2 বছরে। এই বছরেও এবছরেও তো সোলজার আসবে। 2 বছরে 300 কোটি বক্স অফিস বাংলাতে। এই বিষয়ে একটা ভিডিও বানাও। আর প্রিন্স এর শুটিং নভেম্বরের 1 সপ্তাহ মানে প্রথম সপ্তাহ বা থেকে শুরু হবে, বা দ্বিতীয় থেকে কিন্তু নভেম্বরেই হবে। মানে ব্যাপারটা হচ্ছে নভেম্বর থেকে প্রিন্সের শুটিং শুরু হবে, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। এবার নভেম্বর থেকে প্রিন্সের শুটিং শুরু হয়ে যাবে, ওদিকে ডিসেম্বরে রিলিজ। আরে বাপরে, মানে শাকিব খান তো পুরো টান টান উত্তেজনা এখন বলা চলে। তো যাই হোক, যেটা বলার মানে সোলজারের রিলিজ আর কি ডিসেম্বরে, এবং নভেম্বর থেকে প্রিন্সের শুটিং শুরু হয়ে যাবে, এটা নিয়ে তো আমরা খবর পেলাম। কিন্তু যেটা এই দাদা আমাকে বললেন, দাদা বা ভাই যাই হোক, আমি তাকে বন্ধু বললাম, সবথেকে ভালো লাইক 848 লেখা রয়েছে এই ইয়েটাকে। তো আমি একটা লাভও দিলাম। খুব 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 ভালো একটা কথা বলেছেন তিনি। লিখেছেন যে 273 কোটি। আমি কোনোদিন না, সত্যি বলছি, এভাবে তো ভেবে দেখিনি। শাকিব খান এখন যে পজিশনে চলে গিয়েছেন বক্স অফিসের নিরিখে লাস্ট 2 ইয়ার্সে, ইটস আ হিউজ কালেকশন। মানে অ্যাকচুয়ালিতে সব মেলালে, দেখো অন্য যে কোনো কারুর সব মেলালে এত টাকার ব্যবসা অন্তত হবে না। শাকিব খান একটা গামা ব্যবসা দিয়েই অনেকটা দূর এগিয়ে গেছে। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে বরবাদ। 85 কোটি টাকার একটা ব্যবসা, ওটা দিয়ে না অনেকটা এগিয়ে গেছে। বরবাদ আর তুফান, এই দুটো ছবি এত টাকার ব্যবসা করেছে যে আমার মনে হয় যে বাকি ছবিগুলোর আনুষঙ্গিক কালেকশন জুড়েই এত টাকার কালেকশন হয়ে গিয়েছে হয়তো। তো বরবাদ আর তুফান মিলিয়ে তুমি ভাবো না কত টাকার ব্যবসা হচ্ছে। তো একটা নায়ক যে এত টাকার ব্যবসা দিচ্ছে, তুমি বলো না একটা নায়কের জন্য কেউ রাস্তায় গোলা বিক্রি করে খাচ্ছে। এই তো বরবাদের সময় আমার মনে আছে এক বয়স্ক লোক, তার বড় বড় দাড়ি, তিনি গোলা বিক্রি করে অর্থ উপার্জন করছিলেন। তাও মেগাস্টার শাকিব খানের সিনেমা লঞ্চ হয়েছে বলে, মানে চলছিল ওখানে বলে, সেটার কারণেই তিনি এইটা করতে পারছিলেন। তো এটা একটা বড় বিষয়, জানো তো না। যেটা যার ক্রেডিট সেটা তার ক্রেডিট বন্ধু। শাকিব খান এখন যে জায়গাটায় রয়েছে, এটা একটা বিরাট ব্যাপার, আমার মনে হয় বিরাট ব্যাপার। ঠিক আছে, একদম পরিষ্কার কথা, হিউজ ব্যাপার। তো মেগাস্টার শাকিব খান বলে কথা, স্বাভাবিক ব্যাপার। 273 কোটি টাকা, হ্যাঁ মুখের কথা। লাস্ট 2 ইয়ার্সে আমরা 273 ছেড়ে দাও, 300 কোটি টাকার প্লাস কালেকশন তো একটা দেখতে পাবো। কারণ 273 এবার আর 30 কোটি টাকার কালেকশন লোকে বলছে যে সোলজার করবে। আমি জানি না সোলজার 30 কোটি টাকার কালেকশন করবে কি 300 কোটি টাকার কালেকশন করবে, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে সোলজার তো মিনিমাম 30 কোটি টাকার একটা কালেকশন করার জায়গা রয়েছে কি, তাই তো দেখা যাক। এখন রাফির ছবি তোমার মাল্টিপ্লেক্সে খুব ভালো চলে, সিঙ্গল স্ক্রিনে একটা বেসিক লেভেলে শাকিব খানের জন্য খুব ভালো চলেছে তাণ্ডব। তাও তাণ্ডবের থেকে লোকের এক্সপেকটেশন ছিল যে শাকিব খানের ছবি 60-70 কোটি টাকা তো ব্যবসা করবেই। তো এটা একটা এক্সপেকটেশন ছিল, সেটা হয়নি হয়তো, সেটা আলাদা বিষয়। কিন্তু তারপরেও এই এক্সপেকটেশন থাকার মানে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন কার প্রতি থাকে, যে ওভারওয়েলমিং কালেকশন দিতে থাকে। তো শাকিব খান এখন অন্য উচ্চতায় ভাই, কালেকশানের বক্স অফিস কথা বলছে না। তো এটা হচ্ছে ব্যাপার। 300 কোটি টাকা মানে 2 বছরে, আমি পার বছর 150 কোটি টাকা করে একটা লোক দেয়। হ্যাঁ, তো এবার তুমি বলো, এই মানুষটা ইন্ডাস্ট্রি চালায় ভাই, এই মানুষটার মানেই আমার কাছে বাংলাদেশ। শাকিব খান মানে আমার কাছে বাংলাদেশ ভাই। আমি বাংলাদেশ নিয়ে কথাই বলিনি কোনো দিন শাকিব খান ছাড়া। তো শাকিব খান মানে বাংলাদেশ আমার কাছে। এবং শাকিব খান একটা বড় ফেস, বড় ব্যাপার, এটা তো মানতেই হবে। শুধু বড় ফেস নয়, উনি একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো বাংলাদেশের একটা আবেগ, গোটা দেশের দেশীয় মেগাস্টার ভাই, কিছু করে দেখিয়েছে উনি, মানতেই হবে যে একটা দেশের জিডিপি হাই করে দিচ্ছে, এটা তো মানতে হবে। তো দেখতে পাচ্ছি চোখের সামনে। স্যালুট দেয়ার মেগাস্টারডম অ্যান্ড স্যালুট টু শাকিবিয়ান অ্যান্ড স্যালুট টু এভরি বাংলাদেশি মানুষ যারা শাকিব খানকে এত বড় জায়গায় নিয়ে গেছেন। তবেই না আমরা বলতে পারছি যে একটা বাংলা ভাষার ছবিতে এত বড় গর্ব করে বলতে পারছি ভাই, বিরাট কিছু করে ফেলেছে। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিজে নিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।